সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, অভিনন্দন জানান। অনুভূতি তো বলে বোঝানো যায় না, কিন্তু মানে যতদূর আছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আপেল এন্টারটেনমেন্ট টিমের পক্ষ থেকে আমরা সকলেই উপস্থিত। আজকে আমরা একটি বৈশাখ মেলা নববর্ষ উপলক্ষে যে মেলাটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ জালালাবাদ ইউনিয়নের যেই বড় একটা মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই মেলায় আমরা সবাই আসছি। এই মেলায় আমরা এখন ঘোরাফেরা করব। আপনারা আমাদের সাথে এই মেলা উপভোগ করবেন। আমরা সবার অনুভূতি কি সেটা আমরা জানার চেষ্টা করব। দেখা যাক, আমরা হরি নামবো, আমাদের সাথে সবাই থাকবেন। চলুন শুরু করি। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক, তোরা ছিলি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন ভাই? এই তো। ভাই, আজকে যে এই যে মেলা উপলক্ষে আপনি যে দোকান দিয়েছেন, আপনার মানে অনুভূতিটা কি, মানে বেচা কিনা কেমন কি হচ্ছে? হ্যাঁ, বেচা কিনা আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে। এখনো লোক তেমন আইসে পারি নাই। খুব দ্রুতই লোক আস্তে আস্তে ভিড় হচ্ছে। সন্ধ্যার আগ দিয়ে অনেক লোক হবে। আশা করি বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো হবে। আপনার এখানে মানে কি কি পাওয়া যাচ্ছে? আমার এখানে যে চটপটি, ঝালমুড়ি, চিকেন ঝালমুড়ি, ডিম ঝালমুড়ি, ফুচকা, বেলপুরি, এই নানান কিছু। এই নববর্ষ মেলার উপলক্ষে আপনি কি সবাইকে শুভেচ্ছা জানাতে চান না? হ্যাঁ, অবশ্যই সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই আসবেন মেলায়, অনেক আনন্দ হবে, খুশি হবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। এই যে নববর্ষ উপলক্ষে যে মানে মেলাটা হচ্ছে, এই মেলা আসার পরে যে আপনার অনুভূতিটা কি শেয়ার করতে পারেন? অনুভূতি তো বলে বোঝানো যায় না, কিন্তু মানে যতদূর আছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। ঘুরে ফিরে যতদূর দেখলাম। আপনি কি একা একাই আসছেন? না না না, আমি ফ্যামিলির সাথে আসছি। আপনাদের বাসা কি এই যে সপ্তাহে নাকি? আমাদের বাসা হচ্ছে বনবাড়ি ভিতরে। আপনি বনবাড়ি থেকে আসছেন। এই মেলা উপলক্ষে আপনি কি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন? অবশ্যই আপনাদেরকেও নববর্ষের শুভেচ্ছা। আপনি আপনি কি কেনাকাটা করছেন? এই যে খাবার দাবার, তারপর হচ্ছে মেলায় যত যারা উঠে। যাই হোক আপু, ভালো থাকবেন আপনি। আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আল্লাহ হাফেজ। ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভিডিও দেখে আমরা এখানে আসছিলাম। আচ্ছা, যাই হোক, যে আপনার এই যে মেলায় এসে যে অনুভূতিটা বিশাল। এটা আসলে আমাদের বাংলার গ্রামের ঐতিহ্য। এটা আমাদের এখানে শত শত বছর ধরে চলে আসছে। এটা ঘেরাশুরি গ্রামের ঐতিহ্যবাহী বটগাছতলা হয়ে থাকে। দেখেন কত লোক ভিড়, কি দেখেন, এটা দেখছেন তো ভাই? হ্যাঁ, সেটাই। সবাইকে কি শুভেচ্ছা জানাবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, সবাই এই আমাদের মেলায় আসবেন। প্রতি বছর হয়ে থাকে বৈশাখ মাসের 2য় দিন। সামনে বছর হয়তো আগামী বছরে আমরা 2 দিন করতে চাচ্ছি, বৈশাখ মাসের 2য় তারিখ এবং 3য় তারিখ। যাই হোক, পেয়ার সাথে কথা হবে, ভালো লাগলো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? সঞ্জনা। সঞ্জনা। আচ্ছা, আপনি তো এখানে যে নববর্ষ উপলক্ষে যে মানে আমাদের এখানে জালালাবাদের ইউনিয়নে মেলাটা হচ্ছে, এই মেলাটা এসে আপনি মানে আপনার অনুভূতিটা কি, মানে কিছু শেয়ার করতে? অনেক সুন্দর, গ্রামের পরিবেশে অসাধারণ। মানে এখানে আসলে মন জুড়িয়ে যাবে। সবকিছু মিলায় বাচ্চাদের খেলনা টেলনা কিনে অনেক ভালো লাগছে। গ্রামের ভিতরে নিরিবিলি পরিবেশ, সবকিছু মিলে দারুণ। আমাদের গ্রামের ছোট ছোট পোলাপান এইসব সৌন্দর্য দেখে কেনাকাটা করতেছে। কেউ শখের জিনিস নিচ্ছে, যার যার পছন্দ আছে তাই নিচ্ছে। দেখেন কি সুন্দর একটা জিনিস, দেখেন নৌকা মাটির তৈরি, দেখেন কি সুন্দর ডিজাইন করে বানিয়েছেন। আরো দেখতে পাচ্ছেন, দেখেন, তুই দেখাও, দেখো কত লোকজনের ভিড় আছে আমাদের মাঝে, অনেক লোকজন। হ্যাঁ ভাই, তোমাদের কেমন? আমাদের অনেক। থ্যাংক ইউ ভাই। আসেন আসেন, দেখান, দুই সাইড দেখান, কি সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী কুটির শিল্প দেখা যাচ্ছে। দেখেন কি সুন্দর। ওই দেখেন কত ছোটদের ওই যে পিঠা বানানোর শ্বাস, দেখছেন পট্টু, এই দেখো কত সুন্দর সুন্দর। দেখতে পাচ্ছেন এই যে আসলে এই মেলায় আসলে নারীদেরকে করার মতো অনেক কি সুন্দর কিছুই শাড়ি আছে। পরে আসলে পয়লা বৈশাখ ঘুরতে আসছে, দেখতে দেখতে শেষ করতে বিভিন্ন পারবো না। জিনিস কেনাকাটা করতেছে। কি সুন্দর সুন্দর দেখেন না, এই যে শাড়ি পরে আসছে মহিলারা, কেনাকাটা করতেছে। এই যে কসমেটিক্স এর দোকান, দেখেন কি মানে পছন্দের লোক থাকলে নিয়ে আসতে পারে এখানে কেনার জন্য। এই যে ভাইয়ের কাছ থেকে
জানাবো কালকে। মেলার শুভেচ্ছা তো অন্যরকম থাকবে। প্রথম দিন নববর্ষের দিন তুমি আসলে তুমি এসে আজকে ভাই আপনাদের অনুভূতিটা কেমন? আমাদের অনুভূতিটা সব থেকে বেশি ভালো লাগতেছে যে গরমের ভিতরে মানুষ থাইকেও এই জায়গা থেকে কোথাও আসছে না, এই বটতলার মেলা দেখার জন্য ছোট বড় বুড়ো বুড়ি নানা নানি কাকা কাকি সবাই চলে এসেছে একসাথে। বাঙালির তো ঐতিহ্য দেখছেন, শাড়ি পরে কি সুন্দর। হ্যাঁ, এটা হলো যে আসলে গ্রামের ঐতিহ্য এবং এটা শুধু গ্রামের না, বাংলার ঐতিহ্য আছে। তবে এইবার তুলনামূলক ভাবে লোকজন বেশি। জি জি জি। আসো আসো, একটু দেখাও। আসলে দোকানে অনেক দেখেন চাপ, সবাই যার পছন্দের কোনো মানুষ থাকলে তাদের গিফট করতে পারেন। কি সুন্দর দেখেন, চেন, পরে কানের তা, ব্যাস লাইট, আংটি আছে, অনেক সুন্দর সুন্দর দেখেন। ছোটদের যে খেলনা, গাড়ি দেখেন কি সুন্দর। দোকানদার কি সুন্দর সারি ভাবে সাজিয়ে যাচ্ছে। শুধু আপনারা আসবেন আর দেখবেন, পছন্দ করবেন আর কিনে নিয়ে যাবেন। আসেন। এই দেখো, এই যে গরমকালের একটা ঐতিহ্য, মানে কারেন্ট চলে যায়। বর্তমান বাংলাদেশে তো কারেন্টের খুবই সংকট। দেখেন লোকটা কি সুন্দর এই পাখা তৈরি করে নিয়ে আসছে। ভাই এই পাখা কত করে ভাই? ভাই পাখা কত করে পিস? টাকা হলো 50 টাকা পিস আর 70 টাকা পিস। দেখেন কি সুন্দর ভাবে পাখা তৈরি করছে, দেখছেন? কারেন্টে আমাদের কোনো ঝামেলা হবে না, খুব সুন্দর বাতাস আসছে কিন্তু। আসেন আসেন, সামনে যাই। এই দেখেন কত সুন্দর, এই দেখেন মুসলমানদের জন্য এই যে আঙ্কেল, এই যে নামাজ পড়তে যাওয়ার জন্য টুপি, আরো কত সুন্দর এই যে আতর, অনেক কিছুই আনছে মুসলিমদের জন্য, যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাওয়ার সময় যে টুপি ব্যবহার করতে পারি। কি খুব সুন্দর লাগতেছে আজকে। এই দেখেন, এই জিনিসটা দেখেন আবেল কাকু, এই জিনিসটা দেখাও। এই যে এটা মনে করেন মহিলাদের জন্য কোনো জায়গা ঘুরতে যাবে, হাতে তো মনে করেন একটা কি লাগে, মেয়েদের একটা পার্স পাতি লাগে। এই দেখেন কি সুন্দর মানানো, হাতে হাতে তৈরি করা, কি সুন্দর দেখা যাচ্ছে। দেখেন আঙ্কেল কি সুন্দর ভাবে বানাইছে। আঙ্কেল এগুলোর প্রাইস কত? 150 টাকা। এই দেখেন মানে ছোট বড় সব কম বেশি সবটাই আছে এখানে, খুব সুন্দর লাগতেছে আজকে। হ্যাঁ, একদম। এই দেখেন আর একটা জিনিস দেখেন, কি সুন্দর একটা জিনিস, ছোট ছোট পাখি কি সুন্দর ভাবে এটা কি ভাই ব্যাটারি সাহায্যে চলে? ব্যাটারি সাহায্যে না, কি সুন্দর দেখছেন, পাখা উড়াচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর দেখা যায়। এই যে আমাদের দেখা যাচ্ছে সামনে আছে আরো অনেক কিছু। ও এই যে আমাদের এক বন্ধু, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এই পয়লা বৈশাখে এসে তোমার এই পয়লা বৈশাখে এসে আমার অনুভূতি খুবই ভালো এবং আমরা জানি যে এই জ্ঞানাসুরের যে পয়লা বৈশাখটা অনুষ্ঠিত হয়, এটা খুবই প্রাচীন কাল থেকে বয়ে আসছে। তো সবাইকে দেখে খুবই ভালো লাগতেছে এবং এখানের যে পরিবেশটা, দোকানপাট, মোটামুটি পয়লা বৈশাখের যে একটা আমেজ, এই আমেজটা আমরা এই জায়গায় এসে পাচ্ছি। খুবই ভালো লাগতেছে। এটা কিন্তু খুবই বাঙালি জাতির একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই বাঙালিদের একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং নববর্ষ মানে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির একটা গৌরবময় উৎসব। বাংলা বছরের প্রথম দিন নববর্ষ উপলক্ষে আজকের এই প্রথম দিন খুবই ভালো লাগতেছে ভাই এই জায়গায় এসে। ধন্যবাদ। এরা দেখছেন যে শাড়ি পরে আসছে, কেউ অনেক মানে ভালোই দেখা যায়। হ্যাঁ, বাঙালি যে কালচারটা, তারা আসলে সবাই মোটামুটি বাঙালি কালচারটা ফুটিয়ে তুলছে এই জায়গা, এটা দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আব্দুল কাকু এদিকে আসো।
এই যে এই পাশে সবাই দেখতে পাচ্ছেন বাঙালিদের যে কৃষক কৃষি কাজে যে সব জিনিস ব্যবহার করা হয় এই পাশে সবটাই কম বেশি আছে দেখেন। এই দেখেন কৃষক একজন কৃষকের এই যে মনে করেন যাবতীয় যা লাগে এই আঙ্কেল সবগুলোই তৈরি করে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন। কুলো এই যে মনে করেন ধান ঝাড়ার জন্য পরে এই যে কুলো চালন আছে পরে ইত্যাদি আরো অনেক কিছু আনছে দেখতে পাচ্ছেন। ছোটদের জন্য আনছে ছোটদের জন্য যাতে ছোটরা যে খুশি হয়ে নিয়ে পরে করতে পারে শিখতে পারে।